সো আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের বোটানির সবচেয়ে ছোট চ্যাপ্টারের নাম হচ্ছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। ঠিক আছে, চ্যাপ্টারটা এত ছোট যে তোমরা হয়তো মডেল টেস্টের সময় দেখা যাবে যে 5 মিনিট বা 7 মিনিটের মধ্যে চ্যাপ্টারটা রিভিশন দিয়ে চলে যাবা। সো চলো আমরা চ্যাপ্টারটা শুরু করে ফেলি, পড়া খুবই কম। সো ব্রায়োফাইটা টেরিডোফাইটা শুরু করতে গেলে আমি একে একটা কথা বলবো। হ্যাঁ, দেখো অধ্যায় শুরুতে একটা কথা বলছে যে কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলোর ফুল হয়। সো ফুল হইলে মানে পুষ্প হয়, সেগুলোকে পুষ্পক উদ্ভিদ বলে। কি বলে এগুলোকে? পুষ্পক উদ্ভিদ। তাহলে আমরা মনে রাখবো কিছু জিনিস আছে বা কিছু উদ্ভিদ আছে যেগুলোর ফুল হয়, সেগুলোকে পুষ্পক বলে বা এগুলোকে বলে ফেনারোগেমিয়া। কি বলে? ফেনারোগেমিয়া বা ফেনারোগ্যামাস। ঠিক আছে, ফেনারোগ্যামাস ফতে ফেনারোগ্যামাস ফতে ফুল, মনে রাখতে পারো। হ্যাঁ, আর কিছু উদ্ভিদ আছে যেগুলো কিপটা, ওদের ফুল হয় না। ঠিক আছে, এরা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। এই যে দেখো কিপ্টোগ্যামাস, কিপটা। বোঝা গেছে? আচ্ছা, এখন পঞ্চম অধ্যায়, তোমাদের বই একটা অধ্যায় আছে শৈবাল এবং ছত্রাক, নাম তো শুনছো অবশ্যই। এই অধ্যায় মনে রাখবা। এই অধ্যায় হচ্ছে মানে কিপটার মধ্যে আবার জাত আছে, বুঝছো? তাহলে আবার আমি প্রথম থেকে বলি। একটা হচ্ছে যাদের ফুল হয় এরা ভালো, ফ্রেন্ডলি, এরা ফ্যানোরাগেমাস। আর যাদের ফুল হয় না এরা কিপটা। ওই যে দেখবা কিছু মানুষ আছে না, খরচাপাতি করতে চায় না, কিপটা। সো কিপটা। এখন কিপটার আবার জাত আছে, একটা হচ্ছে লোয়ার কিপটা, একটা হচ্ছে হায়ার কিপটা। ঠিক আছে, তো তোমার বইয়ের মধ্যে পঞ্চম অধ্যায় যেটা আছে, অর্থাৎ শৈবাল ছত্রাক যে চ্যাপ্টারটা আছে, এরা হচ্ছে লোয়ার কিপটা। লোয়ার কিপটা মানে কি? মানে এরা ফুল হয় না, প্লাস বেশি ফকির মিসকিন। কথা বুঝে গেছে? মানে বৈশিষ্ট্য খুবই নিচে, আচ্ছা নিম্ন। আর এই যে ব্রায়োফাইটা টেইডোফাইটা এরা হচ্ছে হায়ার কিপটা, মানে এরাও কিপটা, বাট স্টিল এরা একটু হায়ার, মানে একটু উন্নত। আমি কি বোঝাতে পারছি? সো দুইটা জিনিস খুব 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 ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বলো শৈবাল ছত্রাক উদ্ভিদ মানে চ্যাপ্টারের মধ্যে শৈবাল কি পুষ্পক নাকি অপুষ্পক, তোমার উত্তর হবে অপুষ্পক। ছত্রাক কি পুষ্পক নাকি অপুষ্পক? উত্তর হবে অপুষ্পক। তোমার চিন্তা করার দরকার নেই, কারণ তোমার বইয়ের মধ্যে 5 নম্বর অধ্যায় 6 নম্বর অধ্যায় বোটানি বইয়ের মধ্যে এরা অপুষ্পক, এরা কিপটা। শৈবাল ছত্রাক লোয়ার কিপটা, ব্রায়োফাইটা টেরিডোফাইটা হায়ার কিপটা, বাট দে আর অলওয়েজ কিপটা। মনে থাকবে, এবং সবকিছু কম কম, সব কম। বুঝে গেছে? আচ্ছা, যাই হোক, এখানে এই কথাগুলোই বলছে। দেখো পঞ্চম অধ্যায় শৈবাল ছত্রাক, এরা হলো লোয়ার কিপটা। হ্যাঁ, মানে কিপটা ফুল তো দেয় না, লোয়ার কিপটা। আর ব্রায়োফাইটা টেরিডোফাইটা হলো হায়ার কিপটা। যাই হোক, এখন এই যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা অধ্যায়ের নাম মনে রাখবা। এই ব্রায়োফাইটার চেয়ে কিন্তু টেরিডোফাইটা একটু বেশি উন্নত। কি বললাম? ব্রায়োফাইটা যেগুলো উদ্ভিদ আছে এগুলোর চেয়ে টেরিডোফাইটা একটু বেশি উন্নত। এই যে দেখো বলছে যে শৈবাল ছত্রাক, এই যে বায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে বাহ্যিক পার্থক্য হচ্ছে ব্রায়োফাইটা হচ্ছে একদম ফকির। হ্যাঁ, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, কিন্তু টেরিডোফাইটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। আর ব্রায়োফাইটা হচ্ছে অভাস্কুলার। অভাস্কুলার মানে ভাস্কুলার তন্ত্র বা পরিবহন টিস্যু তন্ত্র বা জাইলেম ফ্লোয়েম, ওই যে যেটাতে জল, জাইলেম মানে জল মানে পানি পরিবহন করে, ফ্লোয়েম মানে ফুড খাবার পরিবহন করে। তো ব্রায়োফাইটা এতই ফকির, এই মানে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে ব্রায়োফাইটার কিচ্ছু নাই এগুলা, মানে অভাস্কুলার। হ্যাঁ, এগুলো একদম গ্রস পার্থক্য। আর টেরিডোফাইটার এগুলো আছে, ভাস্কুলার টিস্যু আছে, এটা মেডিকেলে আসছিল। ব্রায়োফাইটা ওই যে নিম্ন শ্রেণীর। হ্যাঁ, বায়োস্পাইটা কি নিম্ন শ্রেণীর, মানে এ ব্যাটার হচ্ছে কি, এ ব্যাটার বৈশিষ্ট্য সব কম কম, মানে একে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। তুমি একটা উদ্ভিদ দেখবা, দেখে বুঝবাই না এটা কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা। টেরিডোফাইটার ক্ষেত্রে টের পাবা। ঠিক আছে, এই কথাগুলো বলছে। আচ্ছা, সো কম উন্নত থ্যালোফাইটা, মানে থালা নিয়ে ঘুরে, বেশি ফকির। ঠিক আছে, এগুলো হচ্ছে থ্যালোফাইটা, যাদেরকে মূল কাণ্ড পাতা ভাগ করা যায় না। এবং উন্নত টেরিডোফাইটার মধ্যে কানেক্টিং লিঙ্ক হচ্ছে ব্রায়োফাইটা। কথা বুঝে গেছে? মানে প্রথমে হচ্ছে থ্যালোফাইটা, হ্যাঁ থালা, থালা, তারপর হচ্ছে ব্রায়োফাইটা, তারপরে কি বলতো, টেরিডোফাইটা। আমার কথা বুঝে গেছে? টেরিডোফাইটা কিন্তু বানানটা পি দিয়ে শুরু হয়। ঠিক আছে, পি টেরিডোফাইটা। তাহলে আশা করা হচ্ছে আমরা বুঝতে পারছি। থ্যালোফাইটা থালা নিয়ে কারা ঘুরে, একদম ফকির মিসকিন, পঞ্চম অধ্যায়। শৈবাল ছত্রাক দুইটাই থ্যালোফাইটা, তালা নিয়ে ঘুরে। আচ্ছা, এটা আমরা থ্যালোফাইটা কি এটা আমরা আরো ডিটেইলে বলবো পরে। আর তোমার টেইডোফাইটা ভালো, মাঝখানে হচ্ছে কানেক্টিং লিঙ্ক হচ্ছে বা কানেকশন দিচ্ছে কে, ব্রায়োফাইটা। বুঝতে পেরেছো? আচ্ছা, খুব সহজ জিনিস। আসো এখন আমরা এখান থেকে কি শিখবো, ব্রায়োফাইটা। সো এদেরকে বাংলাতে বলে মশ। কি বলে? মশ। ঠিক আছে, সো এই ব্রায়োফাইটার কতটুকু মনে রাখবা, বেশিরভাগই হচ্ছে স্থলজ, কিছু আছে জলজ। তার মানে এরা জলেও থাকে, স্থলেও থাকে। তবে মনে রাখবা যেটা মেডিকেল আসছিল, ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা মনে রাখবা, ব্রায়োফাইটা আর ব্যাং, এই দুই জাত। মানে ব্যাং কি উভচর, সবাই জানো, জলে আর স্থলে থাকে। ব্রায়োফাইটা এটাকে উভচর উদ্ভিদ বলে, এটা মেডিকেল আসছিল। কেন? কারণ এ স্থলে থাকে, বাট নিষেকক্রিয়া সম্পন্ন করার জন্য জল বা পানি লাগে। রাইট, তাহলে আমরা মনে রাখবো ব্রায়োফাইটা হচ্ছে কি উভচর উদ্ভিদ। এই যে নিষেকক্রিয়া সম্পন্ন করার জন্য এবার পানি লাগে। ঠিক আছে, বায়োফাইটা বাড়ি, বাড়ি মানে হচ্ছে পানি। ঠিক আছে, বাড়ি মানে কিন্তু পানি, তাই না? ব্রায়োফাইট বলে
ব্রায়োফাইটা নামটা ব্রাউন ব্যবহার করছিল, এগুলো মুখস্থ করতে হবে। বাংলাদেশ থেকে ব্রায়োফাইটার 248টা প্রজাতি পাওয়া গেছে, 34টা গোত্র আর 74টা গণ। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রজাতি কয়টা, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে ব্রায়োফাইটের বৈশিষ্ট্য। তোমাকে অলরেডি আমি ব্রায়োফাইটের বৈশিষ্ট্য পড়াই দিছি। কি বলতো, কি বলছিলাম যে এই ষষ্ঠ অধ্যায়ে ব্রায়োফাইট টেরিডোফাইটের মধ্যে প্রথমটা হচ্ছে ব্রায়োফাইটাকে তুমি বাইরে থেকে বুঝবা না কোনটা মূল কাণ্ড পাতা, এবং এই বেটা হচ্ছে অভাস্কুলার। অভাস্কুলার মানে কি, ভাস্কুলার টিস্যু নাই, মানে এর বৈশিষ্ট্য একটু কমা কমা, ঠিক আছে? আসলে আমি মিলাই দেখাই তোমাকে। আচ্ছা, তো প্রথমটা তো হয়ে গেছে। হ্যাঁ, দেখো এরা অপুষ্পক। হ্যাঁ, অবেজি, এই যে দেখো অ নেগেটিভ, অ নাই। আবার কি ফুল ফল কিচ্ছু হয় না, নাই। এরা বহু কোষী, হ্যাঁ কোষ অনেকগুলো, এক কোষী তো হবে না, একটা কোষ তো হয় না, বহু কোষী। আচ্ছা, তারপরে কি, এই যে দেহ গ্যামেটোফাইট, এটা আমি তোমাকে একটু বুঝাই দিই, শোনো। তোমরা এখন থেকে পড়তে গেলে দুইটা টার্ম বারবার পাবা, একটা হচ্ছে গ্যামেটোফাইট, একটা হচ্ছে গ্যামেটোফাইট, আর একটা হচ্ছে স্পোরোফাইট। তো এখন তোমার ক্ষুদ্র মনে প্রশ্ন আসতে পারে এগুলো কি? কিচ্ছু না, একটা জীবের যখন জীবন চক্র চলে, হ্যাঁ, যেমন তোমার জীবন চক্র কি, তুমি একসময় এইটুকু একটা বাবু ছিলা, তারপর বড় হাতির মতো হয়েছে এখন, হ্যাঁ, আবার একসময় বুড়া হয়ে মরে যাবা, তাই না? তো কাহিনী কি, তার মানে তোমার একটা জীবের যখন জীবন চক্র চলে, তো তার জীবন চক্রের মধ্যে কিছু সময় সে এন অবস্থায় থাকে, এবং কি উদ্ভিদের ক্ষেত্রে কিছু সময় সে টুয়াইজ এন অবস্থায় থাকে, এইটুক তো বুঝতেছো? ঠিক আছে, যে একটা জীবের যখন জীবন চক্র বা জীবন চলে, তখন সে তাহার জীবন চক্রের কিছু সময় এন থাকে, কিছু সময় টুয়াইস এন থাকে। কথা বুঝছো? বুঝছো তো, রাইট? যেমন ধরো তুমি 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 তোমার নাম হচ্ছে শান্ত, তুমি সারাটা মানে তোমার জন্মের পর থেকে তোমার লাইফের একটা অনেক বড় সময় তুমি হচ্ছে কি হিসেবে কাটাইছো, ছাত্র হিসেবে কাটাইছো, তোমাকে সবাই ছাত্র বলে চিনবে, রাইট? ব্যাপারটা এইরকম যে ব্রায়োফাইটার জীবন চক্রের মধ্যে গ্যামেটোফাইট স্পোরোফাইট দুইটা এসে থাকে, রাইট? গ্যামেটোফাইট মানে হচ্ছে গ্যামেট, এভাবে মনে রাখা অনেক সহজ। গ্যামেট, গ্যামেট মানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু, এগুলো কি হয়, এন। আর স্পোরোফাইট হচ্ছে কি বলতো, একটু কমপ্লেক্স দেখতে লাগে না বানানটা, এটা হচ্ছে টুয়াইজেন। কথা বুঝে গেছে? তো ব্রায়োফাইটার জীবন চক্রের মধ্যে দেখা যায় একবার এন হয়, একবার টুয়াইজেন হয়, একবার এন হয়, একবার টুয়াইজেন হয়, ঠিক আছে? এটাকে বলে জনুক্রম। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে জনুক্রম কি? জনুক্রম হইতেছে একটা জীব তার জীবন চক্রের মধ্যে একবার এন মানে হ্যাপ্লয়েড হবে, আবার সে ঘুরে ডিপ্লয়েড হবে, আবার সে হ্যাপ্লয়েড হবে, আবার সে ডিপ্লয়েড হবে, ঠিক আছে? এইটাকে আমরা বলবো জনুক্রম। তাহলে ব্রায়োফাইটা কোনটা, ব্রায়োফাইটার ক্ষেত্রে কোনটা বেশি হয়, গ্যামেটোফাইটিক দশাটা বেশি হয় নাকি স্পোরোফাইটিক, কোনটা সময়কাল বেশি হয়? উত্তর হচ্ছে ব্যাগ। ব্যাগ মানে কি, বতে ব্রায়োফাইটা, গতে গ্যামেটোফাইট। তাহলে আর ভুল হবে কোনোদিন না, আমরা মনে রাখবো ব্রায়োফাইটার ক্ষেত্রে গ্যামেটোফাইট দশাটা সবচেয়ে বেশি হয়, হ্যাঁ, বা দীর্ঘকাল হয়, স্পোরোফাইটটা ছোট হয়, এই জন্য ব্রায়োফাইটাকে বলা হয় গ্যামেটোফাইটিক। অপরদিকে এ অধ্যায়ের আরেক পার্টি আছে, নাম হচ্ছে টেরিডোফাইটা। টেরিডোফাইটার ক্ষেত্রে পুরো ঘটনাটা উল্টে যায়, ওর ক্ষেত্রে কি হয়, স্পোরোফাইটিক দশাটা বেশি হয়। তাহলে ও কি, স্পোরোফাইটিক। তো তুমি যদি শুধু ব্যাগ কথাটা মনে রাখো তাহলেই খেলা শেষ। ব্রায়োফাইটা গ্যামেটোফাইটিক, তাহলে টেরিডোফাইটা স্পোরোফাইটিক। কথা বোঝা গেছে? ঠিক আছে, তো এখানে এই কথাগুলোই বলছে। বায়োফাইটিক গ্যামেটোফাইটিক অর্থাৎ হ্যাপ্লয়েড। ও বাই দ্য ওয়ে, এন আর টুয়াইজ এন এটুকু তো বুঝো, কোনটা কম লাগে, কম কোনটা, এন ছোট, টুয়াইজ এন একটু বড়, ঠিক কি না? সেখানে এই কথাটাই বলছে যে ব্রায়োফাইটা হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে? এরা হচ্ছে স্বতন্ত্র স্বভোজী, মানে এর কম। তারপর দেহ থালার মতো, মানে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। তবে মশ যেগুলো আছে ওগুলোকে নরম কাণ্ড আর পাতার মতো কিছু দেখা যায়, মূলটা দেখাই যায় না, ঠিক আছে? এদের মূল নাই। হ্যাঁ, মূলের পরিবর্তে কি থাকে তাহলে, রাইজয়েড, ঠিক আছে? অয়েড মানে মতো, ঠিক আছে? মানে মূলের মতোই একটা জিনিস থাকে, এটাকে বলে রাইজয়েড, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনেক প্রজাতিতে বহুকোষী স্কেল থাকে। আচ্ছা, এদের ভাস্কুলার টিস্যু নাই, এটা আমি তোমাকে একটু আগে বলছি, দেহ প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। যেহেতু এরা বহুকোষী উদ্ভিদ, 1 নম্বর পয়েন্টটা আর 6 নম্বর পয়েন্টটা মিলাই মিলাই পড়বা। যেহেতু এরা বহুকোষী উদ্ভিদ, মানে এদের বডির মধ্যে অনেকগুলো কোষ আছে, তাহলে এদের জননাঙ্গ হবে বহুকোষী, ঠিক আছে? আচ্ছা, এটা মেডিকেলে আসছিল। এদের স্ত্রী জননাঙ্গকে কি বলে, আর্কিগোনিয়াম। আর পুং জননাঙ্গকে কি বলে, অ্যানথেরেডিয়াম, ঠিক আছে? তাহলে স্ত্রী জননাঙ্গকে কি বলে, আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম, ঠিক আছে? আর্কিগোনিয়াম, ঠিক আছে? মনে রাখবে, স্ত্রী মানে কি, হিন্দিতে বলে লার্কি, তাই না? তাহলে বাংলায় হবে আর্কি, যাই হোক। আর পুং হচ্ছে অ্যানথেরেডিয়াম। আচ্ছা, অ্যানথেরেডিয়ামটা দেখতে কেমন, আর্কিগোনিয়ামটা দেখতে কেমন, আর্কি লার্কি দেখতে হচ্ছে ফ্লাক্সের মতো, ঠিক আছে? ফ্লাক্সের মতো, মনে রাখবে লার্কি কি করে, ফ্লাক্সের মধ্যে চা বানায় রাখে, ফ্লাক্স। আর অ্যানথেরিয়ামটা কেমন, গোলাকার নাশপাতি এই টাইপের। আচ্ছা, যৌন জননটা কেমন, এটা হচ্ছে উগ্যামাস। উগ্যামাস জিনিসটা আবার কি ভাই, উগ্যামাস মানে হচ্ছে একটা আছে আইসোগ্যামাস, একটা আছে অ্যানাইসোগ্যামাস, একটা হচ্ছে উগ্যামাস, রাইট? আইসো মানে কি,
আইসো মানে হইতেছে দুইটা যদি গ্যামেট একই রকম হয় তাহলে এটাকে আইসোগেমাস বলে। অ্যানাইসোগেমাস মানে কি একটা বড় একটা ছোট। আর উগেমাস মানে একদম পুরা কি বলতো অদ্ভুত একটা জিনিস। উগেমাস মানে অদ্ভুত একটা জিনিস কি হবে, এখানে মেয়েটা চুপ করে বসে থাকবে, অর্থাৎ দেখো ডিম্বাণুটা নিশ্চল চুপ করে বসে আছে আর শুক্রাণুটা এখান থেকে দৌড়ায় দৌড়ে আসতেছে, এইটা হচ্ছে তোমার কি বলতো উগেমাস, প্রচন্ড গুরুত্বপূর্ণ। তারপরে শুক্রাণু মনে রাখবা বতে ব্রায়োফাইটা, ব মানে বি, বি মানে এ বি সি ডি, পড়ছো না, বি হচ্ছে 2 নাম্বার ওয়ার্ড, তাহলে এর ফ্লাজেলা হচ্ছে 2টা, এবং বাড়ি লাগে, বাড়ি মানে পানি লাগে। আচ্ছা আবার ওই সেম 10 নম্বর পয়েন্ট, সরি 11 নম্বর পয়েন্টটাও সেম, ঠিক আছে, এক তারপর হচ্ছে তোমার 6, এগুলো একই কিন্তু। দেখো এগুলো মিলাই মিলাই পড়লে জীবনও ভুল হবে না। যেহেতু এ বেটারা বহুকোষী, যেহেতু ব্রায়োফাইটা বহুকোষী, তার মানে এর জননাঙ্গ একটা অঙ্গ বহুকোষী হবে, এবং এর ভ্রূণ ওটাও বহুকোষী হবে, রাইট? এগুলো কিন্তু কমন সেন্স, এমনি মনে থাকবে, এগুলো মুখস্থ করতে যে প্যাস লাগাও তোমরা। আচ্ছা তারপরে কি ও ভালো কথা, এর তো দুইটাই থাকে, গ্যামেটোফাইট দশা স্পোরোফাইট দশা, কোনটা প্রধান, রাইট? মনে রাখতে হবে এর গ্যামেটো, এই যে 13 নম্বর পয়েন্টটা, 12 নম্বরটা পরে পড়াচ্ছি, এদের গ্যামেটোফাইট দশাটাই প্রধান, এটা আমি তোমাকে মনে রাখতে বলছিলাম কি দিয়ে, ব্যাক কথাটা দিয়ে, আর স্পোরোফাইটটা গৌণ, রাইট? এবং মনে রাখবা এদের স্পোরোফাইটটা গ্যামেটোফাইটের উপর নির্ভর করে, রাইট? স্পোর একই রকম হয়, এই জন্য এটাকে বলে হোমোস্পোরাস, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি তোমাকে কিছু কথা বলে দিই, তোমরা প্যাচ লাগাই ফেলবা। মনে রাখবা ব্রায়োফাইটা একটা নিম্ন শ্রেণীর প্রজাতি, ওর স্পোরগুলো দেখতে একই রকম, সো এটাকে বলে হোমোস্পোরাস। হোমো মানে একই, হেটারো মানে আলাদা। কিন্তু যখন মানে জনন হয় সেই ক্ষেত্রে স্ত্রীটা ভুক করে বসে থাকে আর পুরুষটা দৌড়া দৌড়ে আসে, এটাকে বলে উগেমাস। বুঝে গেছে? এই হোমোস্পোরাস, স্পোরগুলো দেখতে একই রকম, বাট যৌন জনন যখন হয় তখন কিন্তু ডিম্বাণুটা বসে থাকে, শুকনো দৌড়া দৌড়ে আসে। আচ্ছা, এবং এটা মেডিকেল আসছিল প্রোটোনেমা, দেখছে একটা জায়গা থেকে কতগুলো প্রশ্ন আসছে যে এরা কি করে, সরাসরি প্রোটোনেমা উৎপন্ন করে, কি করে মেডিকেল আসছিল যে প্রোটোনেমা কি উৎপন্ন করে, উত্তর হচ্ছে ব্রায়োফাইটা, ঠিক আছে? আচ্ছা ব্রায়োফাইটা 3টা জাত আছে, একটা হচ্ছে এর হাম দিয়ে মনে রাখতে হবে, যে মানুষের হাম হয় না, হাম মানে কি, হেপাটিকি, এনথেরোসিটি, এনথেরোসিটি আর মাসাই, ঠিক আছে? আচ্ছা ব্রায়োফাইটের আদি বৈশিষ্ট্য আছে, উন্নত বৈশিষ্ট্য আছে, হ্যাঁ। তো আদি বৈশিষ্ট্যগুলো সব নেগেটিভ নেগেটিভ, এই যে হ্যাপ্লয়েড মানে কম, মূল নাই, আবার ভাস্কুলার টিস্যু নাই, হোমোস্পোরাস মানে স্পোরগুলো একই, হ্যাঁ, তারপর থালা আছে, ঠিক আছে, থালার মতো ঘুরে বেড়ায়, থ্যালয়েড, এগুলো হচ্ছে কি আদি বৈশিষ্ট্য, মনে থাকবে। বায়োফাইটের আদি বৈশিষ্ট্যগুলো সব নেগেটিভ নেগেটিভ বা কমা কমা, হ্যাপ্লয়েড হবে, ডিপ্লয়েড না, ডিপ্লয়েড বেশি, মূল আছে না মূল নাই, স্পোর কি হোমো না হেটারো, হোমো কম, একই রকম দেখতে, হেটারো হইলে আলাদা হইতো, বহুত ভ্যারিয়েশন হইতো, অনেক ঝামেলা, তাই না? এগুলা তো এগুলো মিলাই মিলাই পড়বা, আর উন্নত বৈশিষ্ট্য পড়ার দরকার নাই, জাস্ট এমনি রিডিং দিয়ে মানে মুখস্থ করার দরকার নেই, এমনি রিডিং দিয়ে রাখতে পারো, যে কুলুমেলা দেখা যায়, এপিডার্মিস দেখা যায়, হ্যাঁ, ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যু দেখা যায়। আর ব্রায়োফাইটের যে বিকাশের জন্য বলছি পানি লাগে, সো জননের জন্য সেই উভচর উদ্ভিদ বলা হয়, পানির উপস্থিতিতে নিষেক্রিয়া করে, ঠিক আছে? এটাও মেডিকেল আসছে, দেখো এই পৃষ্ঠা থেকে কতগুলো প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা এরপর আসো রিক্সা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এখন রিক্সাও পড়বো, ভ্যান রিক্সা এগুলো, ভাই এটা হচ্ছে এই যে রিক্সা হচ্ছে হেপাটিকের একটা সদস্য। ওই যে তোমাকে আমি বললাম বায়োফাইটার 3টা বিভাগ, হাম বলছিলাম না, হাম, হেপাটিকি, এনথেরোসিটি এবং কি বলতো মাসাই। তো এর মধ্যে কি বলতো, এর মধ্যে মনে রাখবো এই রিক্সিয়া হচ্ছে কি বলতো, মানে রিক্সিয়া হচ্ছে হেপাটিকের মধ্যে পড়ছে, ঠিক আছে? বায়োফাইটার যে 3টা জাত আমরা বা 3টা বিভাগ আমরা পড়লাম, ওই যে উপরে হাম, হেপাটিকি, এনথেরোসিটি, মাসাই, এর মধ্যে হেপাটিকি যেটা আছে ওর মধ্যে পড়ছে রিক্সিয়া। তো এটা সব জায়গায় বাংলাদেশের জন্মে, কেউ চিনে কেউ চিনে না। রিক্সা একটা বড় গণ, 200টা প্রজাতি দেখা যায়। এই যে মনে রাখবা রিক্সা ফ্লুইডেন্ট, যেটা এখানে ফ্লুইড কথাটা বলা আছে, ফ্লুইড মানে জল, সো জল যেটা। এবং মনে রাখতে হবে এই হেপাটিকের সদস্য যেগুলো আছে এরা দেখতে হেপাটো মানে লিভারের মতো, আমাদের লিভারকে কিন্তু বায়োলজির ভাষায় হেপাটো বলে, রাইট? লিভার রিলেটেড যে কোনো কিছুকে। সো রিক্সিয়াকে কি বলবো, এটাকে আমরা বলবো হেপাটিকে, ঠিক আছে? আচ্ছা লিভার ওয়ার্ড বলা হয়, হ্যাঁ, লিভারের সাথে মিল আছে। রিক্সার কয়টা প্রজাতি, ডেন্টাল আসছিল এটা, বাংলাদেশ থেকে রিক্সার কয়টা প্রজাতি শনাক্ত হয়েছে, 45টা প্রজাতি শনাক্ত হয়েছে, প্রচন্ড গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কি কি আছে, এই যে নতুন প্রজাতি হচ্ছে বাংলাদেশ, ঢাকা, চিটাগং, তারপরে যে গ্যাং, জিপি মনে রাখবা, জিপি, ঠিক আছে? একটা হচ্ছে তোমার গ্যাং দিয়ে কি জানি একটা পার্সনি দেখবা। আচ্ছা এখন আসো কোনটা পানির মধ্যে, বললামই তো রিক্সা ফ্লুইডেন্ট যেটা, ঠিক আছে? আচ্ছা রিক্সার বৈশিষ্ট্য কি, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য আমরা অলরেডি পড়ে ফেলছি, তাহলে রিক্সার বৈশিষ্ট্য পড়া কি কঠিন? প্রায় একই, দুই একটা নতুন হয়তো বা একটু চেঞ্জ আছে, যেমন গ্যামেটোফাইটের আমরা পড়ছি, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে থ্যালাসটা দেখতে কেমন, এই যে দেখো থ্যালাস, হ্যাঁ থ্যালাসটা দেখো, এই যে দেখছো রিক্সার থ্যালাস,
এই যে থ্যালাস, তুমি দেখে কিছু বুঝতেছো না মূল কোনটা, পাতা কোনটা, কাণ্ড, কিচ্ছু টের পাওয়া যাচ্ছে না, রাইট? সো এটা হচ্ছে চ্যাপ্টা, বিষমপৃষ্ঠ, ঠিক আছে? আচ্ছা, দ্যাগ্র শাখা বিশিষ্ট, হোয়াট ইজ দ্যাগ্র শাখা বিশিষ্ট? এই যে মাথার অংশটাতে দেখো দুইটা শাখা হয়ে গেছে, এটাকে বলে, এটাকে কি বলে? দ্যাগ্র শাখা বিশিষ্ট, এটাকে কি বলে? দ্যাগ্র শাখা বিশিষ্ট, ঠিক আছে? এবং কি আছে, মাথায় মাথায় একটু করে খাঁজ আছে, এটাকে বলে অগ্রস্থ খাঁজ। তারপরে কি থাকে, থ্যালাসের ওখানে কি থাকে? থ্যালাসের ওখানে মনে রাখতে হবে কিছু রাইজয়েড দেখা যায়, কিছু স্কেল দেখা যায়। মনে রাখবো বহু স্কেল, তুমি তোমার জীবদ্দশায় স্কুল কলেজে অনেক স্কেল ইউজ করছো না, স্কেল ওই যে দাগ টানার জন্য, তো মনে রাখবা স্কেল আমি বহু ইউজ করছি, তো বহুকোষী হবে স্কেল। হ্যাঁ, এই যে টেরিসের অর্থনৈতিক গুরুত্ব, এইটা হচ্ছে সা 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 সা, মানে কি, এই যে শাক হিসেবে খাওয়া হয়, সাজানোর জন্য ইউজ হয়, সার হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, আর সার কি করে, প্রকৃতিতে উৎপাদক হিসেবে কাজ করে, ঠিক আছে? এই কথাগুলো আমরা মনে রাখবো। তাহলে টেরিডোফাইটা বা টেরিসের মানে ব্যবহারটা কি, সা সা সা। আর বায়োফাইটার কি ব্যবহার, এটা হচ্ছে কি বলতো, স স স। এই তিনটা জিনিস আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? এখনো সেখান থেকে আমরা কি দেখবো, এখন আমরা টেরিডোফাইটা শুরু করবো। তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ বায়োফাইটা কিন্তু কমপ্লিট। দেখছো, পড়াই নেই, মানে পড়াই নেই বলতে গেলে। এখন তুমি দেখো বায়োফাইটা পড়ছো না, বায়োফাইটার সাথে টেরিডোফাইটার কিন্তু অনেক জায়গায় মিল আছে, মানে সরি মিল বলছে, পার্থক্য আছে। এগুলো যদি তুমি মিলাই মিলে পড়ো, তোমার জন্য পড়া আরো অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? অনেক সহজ হয়ে যাবো, ঠিক আছে? আসো এটা আমরা একটু দেখি, একটু আমরা খেয়াল করি। আমি আগে তোমাকে বায়োফাইট এবং টেরিডোফাইট একটা পার্থক্য পড়াবো, এটা কোথায় আছে, এটা তোমার বইয়ে আছে, ঠিক আছে? আসো এই যে দেখো, বায়োফাইট এবং টেরিডোফাইটের পার্থক্য আছে। তুমি যদি এইটা ভালো করে বুঝে নাও, তাহলে এটা কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে এবং তোমার অনেকগুলো বৈশিষ্ট্য এমনি মুখস্থ হয়ে যাবে। যেমন দেখো কি কি আমরা অলরেডি পারি। কারণ বায়োফাইট আমি তোমাকে ব্যাগ পড়াইছিলাম, মনে পড়ে? বায়োফাইটের মধ্যে তো রিক্সিয়া পড়ে, তাহলে বায়োফাইটে যদি ব্যাগ মানে গ্যামেটোফাইটিক হয়, তাহলে টেরিডোফাইটে কি হবে, স্পোরোফাইট, শেষ। আবার বায়োফাইটটা যেহেতু গ্যামেটোফাইট, তার মানে গ্যামেটোফাইটটার উপর স্পোরোফাইট নির্ভর করবে। ঠিক একইভাবে টেরিডোফাইটার মেইন কে স্পোরোফাইট, তাহলে স্পোরোফাইটের উপর গ্যামেটোফাইট নির্ভর করবে, শেষ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা গেল এটা। বাট এখানে মনে রাখবো টেরিসের ক্ষেত্রে মেইন দুটোই স্বতন্ত্র থাকে। আচ্ছা, ব্রায়োফাইটের ক্ষেত্রে প্রোটোনিমা দেখা যায়, হ্যাঁ, এবং টেরিডোফাইটের ক্ষেত্রে প্রোথ্যালাস দেখা যায়। তাহলে ব্রায়োফাইটের ক্ষেত্রে কি, প্রোটোনিমা, প্রোটো মানে আদি, প্রোটো মানে আদি, আর টেরিডোফাইটের ক্ষেত্রে প্রোথ্যালাস। ব্রায়োফাইটের মধ্যে বলছিলাম তোমাদের, এদের কোনো ভাস্কুলার টিস্যু থাকে না, প্রচন্ড গুরুত্বপূর্ণ, অভাস্কুলার। কি বললাম, ব্রায়োফাইটের ক্ষেত্রে কোনো ভাস্কুলার টিস্যু থাকবে না, এটা আমি পড়া দিচ্ছি একটু আগে। তাই টেরিডোফাইটের ক্ষেত্রে কি হবে, ভাস্কুলার টিস্যু আছে, পরিবহন টিস্যু আছে। বায়োফাইটের ক্ষেত্রে সোরাস উৎপন্ন হয় না, হ্যাঁ, বায়োফাইটা আদি যেহেতু, ওর ক্ষেত্রে সোরাস উৎপন্ন হয় না। আর টেরিডোফাইটার আমরা একটু পরে পড়বো, টেরিডোফাইটের পাতার নিচে আমরা সোরাস দেখতে পাই। হ্যাঁ, তারপর বায়োফাইটা বলছিলাম, মানে বি মানে দুইটা ফ্লাজেলা। এই টেরিডোফাইটা ইনফিনিটি ফ্লাজেলা, বহু ফ্লাজেলা, ঠিক আছে? তাহলে দেখো এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, তাই না? ব্রায়োফাইটার কিছু বৈশিষ্ট্য পারলে কিন্তু আমরা টেরিডোফাইটা অলরেডি পারি, রাইট? এখন আসো আমরা টেরিডোফাইটার মধ্যে ঢুকবো। সো এই জিনিসগুলো তুমি বুঝছো অলরেডি। এখন দেখো আমরা যদি বায়োফাইটার মধ্যে আবার আসি, টেরিডোফাইটার মধ্যে, টেরিডোফাইটা কথাটা কই থেকে আসছে? সো টেরিডোফাইটা কথাটা আসছে টেরন থেকে। টেরন মানে হচ্ছে ডানা, আর ফাইটন মানে হচ্ছে উদ্ভিদ, হ্যাঁ, মানে ডানা বিশিষ্ট উদ্ভিদ, বা এদেরকে বলে ফার্ন। হ্যাঁ, ফার্ন। এই যে টেরিডোফাইটা কথাটার মানে খুব অদ্ভুত, ডানা বিশিষ্ট উদ্ভিদ, ঠিক আছে? মানে নর্মালি পাখির ডানা থাকে, রাইট? বাট উদ্ভিদের ডানা বলতেছে। যে এটা আমরা ফার্ন অনেক চিনি, আমরা ঢেকি শাক খাই না, ঢেকি শাক, ঢেকি শাকটা কিন্তু একটা টেরিডোফাইটা বা একটা ফার্ন, ঠিক আছে? এটার বৈজ্ঞানিক নামটা মনে রাখবা, ড্রাই দিয়ে হবে, ড্রাই, ড্রাই মানে শুষ্ক, ঠিক আছে? আচ্ছা, এবং এরা অপুষ্পক, এটা নতুন করে বলতে হবে না, কারণ পঞ্চম অধ্যায় যারা আছে, ষষ্ঠ অধ্যায় যারা আছে, সবাই অপুষ্পক, রাইট? আচ্ছা, এবং টেরিডোফাইটা কি ভাস্কুলার নাকি অভাস্কুলার, এক্ষুনি পড়াই দিছি। টেরিডোফাইটা অবশ্যই ভাস্কুলার, তাই না? এটাই তো ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে মেইন পার্থক্য। মানে তুমি যদি কিচ্ছু না পারো, লুলা পঙ্গু, এইটুকু বলতে পারবা যে ব্রায়োফাইটার মূল কাণ্ডবাদে ভাগ করা যায় না, টেরিডোফাইটা যায়। বায়োফাইটের ভাস্কুলার টিস্যু নাই, টেরিডোফাইটার আছে। মানে এটা একদম মানে সিম্পলেস্ট বেসিক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গেল। এখনো সেখান থেকে আমরা পড়বো বায়োফাইটা বিভাগের অন্তর্গত উদ্ভিদকে টেরিডোফাইট বলে। সো টেরিডোফাইটা বিভাগের অন্তর্গতকে টেরিডোফাইট বলে। 41টা গোত্রের 195টা, এটা মেডিকেল আসছিল, মেডিকেল বা ডেন্টাল, ঠিক আছে? এবং এই যে এই উদ্ভিদই প্রথম স্থলভাগে বিস্তার লাভ করছিল, ঠিক আছে? এ দেখো বৈশিষ্ট্য আমরা অনেকগুলো পড়ে ফেলছি, যেমন অপুষ্পক, অবীজি, এই অধ্যায়ে যারা আছে সবাই এটাই। হ্যাঁ, এবং এই যে এদের প্রধান দেহ কি, স্পোরোফাইট। বায়োফাইটে কি ছিল, গ্যামেটোফাইট, এটা অবশ্যই স্পোরোফাইট হবে। ওখানে কি ছিল বায়োফাইটাতে, প্রোটোনিমা, মনে পড়ে? প্রোটোনিমা। আর এখানে কি হবে, প্রোথ্যালাস, দেখো এটাও পারি। আবার ওখানে কি মূলকাণ্ড পাতায় ভাগ করা যাচ্ছিল না, দেখো এখানে যায়, দেখো সব মিল আছে। ওর ভাস্কুলার টিস্যু ছিল না, দেখো এর ভাস্কুলার টিস্যু আছে। আবার দেখো ওর কি ভ্রূণ সৃষ্টি হয়, হ্যাঁ এইটা একটু মনে রাখবা, ওরও বহুকোষী ভ্রূণ হয়,
এরও হচ্ছে ভ্রূণ সৃষ্টি হয়। এটা কিন্তু পার্থক্য না, এটা একটু একই টাইপের জিনিস, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি কাণ্ড, এটাও মনে রাখবা এক্সট্রা করে, এটা ওখানে নাই। হ্যাঁ, ওদের তো মূল কাণ্ড পাতা ভাগই করা যায় না, আর এর কাণ্ডটা রাইজোমে রূপান্তরিত হয়, মনে থাকবে। ওখানে কিন্তু একটা ছিল মূলের পরিবর্তে রাইজয়েড দেখা যায়, এই যে রাইজয়েড, রাইজোম, এগুলো ভুল করো না, হ্যাঁ। রাইজোমটাকে কাণ্ডর একটা রূপান্তরিত রূপ। আচ্ছা, তোমাকে একটু আগে আমি বলছিলাম যে ব্রায়োফাইটার মধ্যে কি দেখা যায়, হোমোস্পোরাস দেখা যায়, মনে পড়ে, স্পোরগুলো একই রকম হয়। টেইডোফাইটা যেহেতু একটু উন্নত, এর কোনো কোনো প্রজাতিতে হোমোস্পোরাস, কোনো কোনো প্রজাতিতে হেটারোস্পোরাস দেখা যায়। হোমোস্পোরাস মানে স্পোরগুলো হয় একই হবে, নাইলে স্পোরগুলো আলাদা হবে। দুইটা কথা কিন্তু খুব ভালো করে খেয়াল করবা, ঠিক আছে। আচ্ছা, জননাঙ্গ বহুকোষী, হ্যাঁ ডেফিনেটলি হবে, কারণ এর আগের ভার্সনটাই ব্রায়োফাইটা যেহেতু বহুকোষী, তো এরাও কি হবে, বহুকোষী হবে। হ্যাঁ, এই যে এগুলো তো নর্মাল, পুংগেমেট অ্যানথেরিডমি হয়, হ্যাঁ স্ত্রী গেমেটটা নিশ্চল আর্কিগোনিমি হয়। হেটারোমরফিক জনুক্রম থাকে। হেটারোমরফিক মানে কি, হেটারো মানে হচ্ছে আলাদা বা ভিন্ন রূপ, আর মর্ফ মানে হচ্ছে রূপ। হ্যাঁ, তার মানে জনুক্রমের মধ্যে আমরা কি দেখি, আমরা ভিন্ন ক্রমের জনুক্রম দেখি, ঠিক আছে। হেটারোমরফিক আমরা এটা একটু পর পড়াবো নি, একটা চক্র আছে। আচ্ছা, এরপর আসলে টেরিসের বৈশিষ্ট্য দেখো, এগুলো আমরা অলরেডি পারি। এখানে একটা কথা আমি বলবো, তো তুমি দেখো অলরেডি অনেকগুলো পারো, যেমন 1 নম্বর বৈশিষ্ট্য মূল কাণ্ড পাতায় ভাগ করে, এটা তুমি পারো। রাইজোম, এটাও তুমি পারো। এই যে রাইজোম র্যামেনটা, এটা তুমি স্টার্ট দিয়ে রাখো, এটা কিন্তু আগে তুমি পড়ো নাই। রাইজোমের মধ্যে র্যামেনটা দেখা যায়, ঠিক আছে। পাতাগুলা কি, পাতাগুলা কুণ্ডলিত অবস্থায় থাকে, ঠিক আছে। আচ্ছা, কুণ্ডলিত, এবং এই যে স্পোরগুলা হোমোস্পোরাস, দেখো এটা কিন্তু ডেন্টালে আসছে একদম খুব রিসেন্ট টাইমে। এখানে আমি একটা কথা বলবো, ভুল করিও না। তোমাকে যদি বলে টেইডোফাইটা কি হোমোস্পোরাস নাকি হেটারোস্পোরাস, উত্তর হবে হোমোস্পোরাসও হতে পারে, হেটারোস্পোরাসও হতে পারে। তোমাকে যদি বলে টেইডোফাইটার মধ্যে তো একটা এক্সাম্পল আছে টেরিস, ও নিজে কি, তাহলে উত্তর হবে হোমোস্পোরাস। তো বোঝা গেছে, যদি বলে টেইডোফাইটা কি, তাহলে হোমোস্পোরাস বা হেটারোস্পোরাস, কিন্তু যদি বলে টেরিস কি, তাহলে হোমোস্পোরাস। হ্যাঁ, এখানে যে পত্রকের কোনায় সোরাস দেখা যায়, হ্যাঁ স্পোরাঞ্জিমে ফলস ইন্ডুসিয়াম মানে একটা ঢাকনা থাকে, ঠিক আছে। এটা মুখস্থ করবা, স্পোরাঞ্জিয়াগুলো একত্রিত হয়ে সোরাস গঠন করে, আর স্পোরাঞ্জিয়ামগুলো মিলে ফলস ইন্ডোসিয়াম দিয়ে ঢাকা থাকে। তার মানে যদি বলে ফলস মানে মিথ্যা, ইন্ডোসিয়াম মানে ঢাকনা, তাহলে স্পোরাঞ্জিয়াম একটা মিথ্যা ঢাকনা দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে। প্রোথ্যালাসের কথা আমি একটু আগেই বলছি, যে ব্রায়োফাইটার মধ্যে কি থাকে, প্রো কি বলতো প্রোটোনেমা, আর এখানে থাকে প্রোথ্যালাস। প্রোথ্যালাসের মধ্যে সব কি বলতো, দন্ত স, হ্যাঁ সহবাসী, তারপরে সবুজ, হ্যাঁ। আর প্রোথ্যালাস হচ্ছে গ্যামেটোফাইট কিন্তু, ঠিক আছে, এটা মনে রেখো। আচ্ছা, তারপরে যে অস্থানিক মূল দেখা যায়, পাতায় র্যাকিস থাকে, এগুলো একটু দেখবা। আচ্ছা, তো মনে রাখবা টেইডোফাইটের মেইন স্ট্রাকচারটা হচ্ছে স্পোরোফাইট, বা এটাকে বাংলায় বলে রেণুধর। একটু তোমার কাছে মনে হইতে পারে এটা আবার কি, বা আসলে বাংলা নামগুলো খুব অদ্ভুত, বুঝছো। গ্যামেটোফাইট নামটা কত শুনতে সুন্দর লাগে না, গ্যামেটোফাইটিক, গ্যামেটোফাইটিক, আর লিখতেছে না, স্পোরোফাইটিক, রাইট। গ্যামেটোফাইট কিভাবে মনে রাখতে বলছিলাম, ব্যাগ মনে রাখবা। ব্যাগ মানে কি, ব্রায়োফাইট আর গ্যামেটোফাইট, পড়া শেষ। বলছিলাম গ্যামেট মানে কি, শুকনো ডিম্বাণু, তাহলে গ্যামেটোফাইট এন হবে, আর স্পোরোফাইট টুয়াইস এন হবে। তো বাংলায় এটা আবার একটা নাম আছে সুন্দর, গ্যামেটোফাইটকে বলে লিঙ্গধর, ঠিক আছে। যেহেতু জননাঙ্গ থেকে তোমার গ্যামেট উৎপন্ন হয়, জন্য এটাকে বলে লিঙ্গধর। আর স্পোরোফাইটকে কি বলে, এটাকে বলে রেণুধর, ঠিক আছে। খুবই অদ্ভুত অদ্ভুত নামকরণ, যাই হোক। তো মনে রাখো গ্যামেটোফাইট মানে গ্যামেট, যেটা তোমার জননাঙ্গ থেকে উৎপন্ন হয়, আর স্পোরোফাইট মানে স্পোর মানে রেণু, ওইটা রেণুধর। তো রেণুধর মানেও যা, স্পোরোফাইট মানেও তা, কথা বুঝে গেছে। আচ্ছা, এটা একটু লিখে রাখো বইয়ের মধ্যে। আচ্ছা, আচ্ছা আসেই আর কি, গুছিয়ে নাই হয়তো। আচ্ছা, এখন আসে এখান থেকে এই জায়গাটা পড়তে হবে কেন, কারণ এখান থেকে মেডিকেলের প্রশ্ন আসছে। এই যে আমরা কি পড়বো, আমরা পড়বো টেরিসটা মেইনলি রেণুধর, হ্যাঁ এদের কাণ্ড রাইজোম, এটা পড়াই দিছি অলরেডি। হ্যাঁ, টেরিসের পাতাটা চিরসবুজ, এবং এই যে টেরিস বা ফার্ন, এর পাতাকে কি বলে, মনে রাখবা, ফতে ফার্ন, ফতে ফ্রন্ট, তাহলে পাতাকে বলে ফ্রন্ট, পাতাকে বলে ফ্রন্ট, পাতাকে কি বলে ফ্রন্ট, মনে থাকবে। যদি না মনে থাকে মুখস্থ করো, পাতা ছিঁড়ে ফ্রেন্ড, মানে ধরো তোমার বাসায় সুন্দর সুন্দর গাছ আছে, একটা ফ্রেন্ড এসে পাতা ছিঁড়ে দিছে ফ্রেন্ড বা ফ্রন্ট, মনে থাকবে। অনেকগুলো টার্ম আছে, নাহলে প্যাঁচ লাগাই ফেলবা। আচ্ছা, তারপরে আসো এই যে মুকুল কেমনে থাকে, এই যে মুকুল অবস্থায় পাতা কিভাবে থাকে, মুকুল অবস্থায় পাতা কিভাবে থাকে, এটাকে বলে ভার্নেশন। হ্যাঁ, ভার্নেশন, তাহলে ভার্নেশন মানে হচ্ছে একটা বিন্যাস, হ্যাঁ মুকুল অবস্থায় যেভাবে থাকে। আচ্ছা, তো মনে রাখবো মুকুল অবস্থায় কুণ্ডলী পাকানো অবস্থায় থাকে, এই জন্য এটাকে বলে, কুণ্ডলীর ইংরেজি নাম হচ্ছে সার্কুলার। সার্কুলার মানে কি, বৃত্তাকার। সো কুণ্ডলীকে ইংরেজিতে বলে সার্কুলার, সেটাকে বলে সার্সিনেট ভার্নেশন। কি বলে, সার্সিনেট ভার্নেশন, কি বলে, সার্সিনেট ভার্নেশন। তাহলে আমরা কি মনে রাখবো, আমরা মনে রাখবো হোয়াট ইজ সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট কথাটা আমরা ভেঙে ভেঙে পড়বো বায়োলজি, তাহলে ভুল হবে না। সার্সিনেট কথাটা আসছে সার্কুলার কথা থেকে, ভার্নেশন মানে হচ্ছে বিন্যাস।
তো পাতাটা যখন সার্কুলার অবস্থায় প্যাচানো অবস্থায় থাকে এটাকে আমরা বলি সার্সিনেট ভার্নেশন। আচ্ছা, ফার্নের পাতা ফ্রেন্ড ছিঁড়ে ফেলে, ঠিক আছে। এবং এই যে কুণ্ডলিত কচি পাতাকে কি বলে, মনে রাখবা কচি কাজিন। হ্যাঁ, কচি, এই যে কচি কাজিন, কাজিন ধরো তো অনেকের কাজিন থাকে না, কচি কাজিন মানে কুণ্ডলিত কচি পাতা যদি বলে তখন কিন্তু কাজিন বা ক্রোজিয়ার হবে। ক্রোজিয়ার দেখছো কতগুলো টার্ম আছে, একটা হচ্ছে ফ্রন্ট, হ্যাঁ, তারপরে একটা হচ্ছে সার্সিনেট ভার্নেশন। তুমি এগুলো না মিলাই পড়লে প্যাচ লাগাই ফেলবা। যাদের নিউমোনিক্স ইচ্ছা নিউমোনিক্স করে পড়বা, যাদের এমনি মুখস্থ হয় এমনি মুখস্থ করবা, কিন্তু ভুল করা যাবে না, ভুল করলে মানে সব যাবে, ঠিক আছে। আচ্ছা, সার্সিনেট ভার্নেশন। আরেকটা হচ্ছে কি ক্রোজিয়ার, ক্রোজিয়ার। তাহলে ক্রোজিয়ারটা কি বলছিলাম, বলছিলাম কাজিন, কাজিন কি কচি কাজিন, তাহলে কচি পাতাকে বললো ক্রোজিয়ার। সার্সিনেট ভার্নেশনটা কি, সার্সিনেট মানে সার্কুলার, ভার্নেশন মানে বিন্যাস, পাতাটা যে মানে মুকুল অবস্থায় পেঁচানো অবস্থায় থাকে এটাকে বলে সার্সিনেট ভার্নেশন। আর ফ্রেন্ড কি করে, পাতা ছিঁড়ে ফেলে, মানে ফার্নের নর্মাল পাতাগুলোকে বলে ফ্রন্ট, নর্মাল পাতাগুলোকে বলে ফ্রন্ট, কিন্তু কুণ্ডলিত কচি পাতাকে বলে ক্রোজিয়ার, ঠিক আছে। আচ্ছা, আর এই যে পত্রখণ্ডকে কি বলে, যে পত্রখণ্ড, খণ্ডের মধ্যে দেখো দন্তন্য আছে, পিনার মধ্যে দেখো দন্তন্য আছে, তাহলে পত্রখণ্ডকে বলে পিনা। দেখছো কতগুলো টার্ম শিখলাম আমরা, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে ভার্নেশন, সার্সিনেট ভার্নেশন, একটা হচ্ছে ক্রোজিয়ার, একটা হচ্ছে পিনা, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে শল্কপত্রটা কেমন, বাদামি কালারের, যদি বলে ফার্নের শল্কপত্র কেমন, বাদামি কালারের, ঠিক আছে। শল্কপত্রকে রেমেন্টাম বলে। পাতার নিচের তলে মনে রাখবো পত্রকে নিম্ন তলে সোরাই উৎপন্ন হয় বা সোরাস উৎপন্ন হয়, এটা মুখস্থ করবে কিন্তু আসছিল পরীক্ষাতে। পত্রকে নিম্ন তলে কি হয়, সোরাস উৎপন্ন। এখন আসে ফার্নের অভ্যন্তরীণ গঠন। তো রাইজোম হচ্ছে মেইনলি মনে রাখবা কাণ্ডের সবচেয়ে বাইরে, হ্যাঁ একদম বাইরে থাকে, প্যারেনকামা কোষ দিয়ে তৈরি হয়। এবং টেরিসের মধ্যে মনে রাখবা টেরিসটা হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক। টেরিসটা কি, এটা হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক, ঠিক আছে। তোমরা হচ্ছে স্পোর বিস্তার। আচ্ছা, ক্যাপসুলের ভিতরে যে টিস্যুগুলা ওগুলোকে বলে স্পোরাজেনাস টিস্যু। স্পোর মেইনলি হচ্ছে ডিপ্লয়েড, মনে রাখবা স্পোর মাতৃকোষ, ভাই যে কোনো মাতৃকোষ মানে ডিপ্লয়েড, যে কোনো মাতৃকোষ মানেই হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে। আর স্পোরাঞ্জিমের মধ্যে 16টা মাতৃকোষ থাকে, কি বললাম। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে ক্যাপসুলের ভিতরে টিস্যুগুলোকে কি বলে, উত্তর হবে এগুলোকে বলে স্পোরোজেনাস টিস্যু। জেনাস মানে জেনারেশন বা তৈরি করে, ঠিক আছে। হ্যাঁ, এবং এই যে স্পোর মাতৃকোষ তৈরি করে, ঠিক আছে। স্পোর মাতৃকোষ ডিপ্লয়েড, 16টা মাতৃকোষ থাকে। তা 16টা যদি মাতৃকোষ থাকে, একটা থেকে টোটাল 4টা মানে 64টা মাতৃকোষ, টোটাল 64টা স্পোর তৈরি হয়, মনে থাকবে। তাহলে কি বললাম বলতো, স্পোরাঞ্জিমের মধ্যে কতগুলো মাতৃকোষ থাকে, স্পোরাঞ্জিমের ভিতরে 16টা মাতৃকোষ থাকে, ঠিক আছে। এখন 16টা যে মাতৃকোষ থাকে, একটা থেকে যদি 4টা কোষ হয় তাহলে 16টা থেকে 16 4 64টা হবে। এই কথাটা আমরা এখান থেকে মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এরা দ্বিস্তরী, এখানে জার্ম পোর থাকে, জার্ম পোর মানে একটা ছিদ্র থাকে, ঠিক আছে। আচ্ছা, সেগুলো আশা করা যাচ্ছে আমরা বুঝছি। তাহলে আমরা এতক্ষণ ধরে পড়লাম হচ্ছে স্পোরের কাহিনীগুলো, এই অযৌন জনন, রাইট, অযৌন জনন স্পোর দিয়ে হয়, ঠিক আছে। এখন আমরা দেখবো গ্যামেটোফাইটিক উদ্ভিদ, রাইট। সো মনে রাখতে হবে যে টেরিসের স্পোরোফাইট থেকে সৃষ্ট, হ্যাঁ, লিঙ্গধর, বা এই যে বললাম গ্যামেটোফাইটের বাংলা আছে লিঙ্গধর বা গ্যামেটোফাইট, তাহলে যদি বলে টেরিস এর স্পোরোফাইট থেকে সৃষ্ট স্পোর বা রেণু হচ্ছে প্রথম লিঙ্গধর বা গ্যামেটোফাইট কোষ, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে স্পোরোফাইটের প্রথম কোষ কি, বা টেরিসের স্পোরোফাইটের প্রথম কোষ কি। উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে স্পোর, মানে টেরিডোফাইট স্পোরোফাইটের প্রথম কোষ হচ্ছে কি বলতো, স্পোর বা রেণু, ঠিক আছে। বা তোমার মানে সরি, গ্যামেটোফাইটের প্রথম কোষ কি, উত্তর হবে স্পোর বা রেণু, ঠিক আছে। এই যে এটা পরীক্ষায় দিবে কিন্তু, যে মানে এমনি মনে রাখবা যে গ্যামেটোফাইট, গ্যামেট নিজেও হ্যাপ্লয়েড, গ্যামেটোফাইটও হ্যাপ্লয়েড, তাহলে স্পোর হ্যাপ্লয়েড, ঠিক আছে। এবং স্পোর কই থেকে সৃষ্টি হয়, স্পোরোফাইট থেকে সৃষ্টি হয়, ঠিক আছে। এই যে ফার্নের এটা হচ্ছে তোমার গ্যামেটোফাইট, হ্যাঁ ফার্নের গ্যামেটোফাইট এন, এই গ্যামেটোফাইটটা দেখতে হার্টের মতো, এই যে দেখো এটাকে প্রোথ্যালাস বলা হয়। তাহলে যদি প্রশ্ন করে ফার্নের গ্যামেটোফাইটটা দেখতে কেমন, উত্তর হচ্ছে হার্টের মতন, রাইট। হ্যাঁ, এটাকে হৃৎপিণ্ডাকার বলে, এটাকে কি বলে, এটাকে বলে প্রোথ্যালাস, ঠিক আছে। এটা সব দন্ত স দিয়ে, এটা স্বতন্ত্র, এটা স্বভোজী, এটা সবুজ, দেখো, এবং এখানে অনেকগুলো কোষ থাকে, ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এবং এটাকে সহবাসীও বলে, লেখে নাই হয়তো, আগে পড়ছিলাম, মনে রাখবো সহবাসী কেন বলে, কারণ দেখো এখানে উপরে আর্কিগোনিয়াম আছে, একটু আগে বললাম না আর্কি মানে লার্কি, মানে এখানে এটা মেল, সরি ফিমেল, হ্যাঁ স্ত্রী, আর নিচে দেখো অ্যান্থেরিডিয়াম গোল গোল। সো দেখো একটা জিনিসের মধ্যেই এই প্রোথ্যালাস যে হার্টের মতো দেখতে, এইখানেই তোমার অ্যান্থেরিডিয়াম আছে, এইখানেই আবার আর্কিগোনিয়াম আছে, মানে পুরুষ অংশ আছে স্ত্রী অংশ আছে। তো যেহেতু একটা জায়গার মধ্যে পুরুষ অংশ স্ত্রী অংশ দুইটাই আছে, ওই জন্য এটাকে সহবাসী উদ্ভিদ বলে, ঠিক আছে। তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন করবে নিচের কোনটা প্রোথ্যালাসের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয়, পারবো। দন্ত সদে অনেকগুলা, স্বতন্ত্র, সহভোজী, সবুজ, সহবাসী এবং বহুকোষী,
এক কোষে কিন্তু না, হ্যাঁ। এবং উপরের দিকে একটা ছোট্ট খাঁজের মতো থাকে, এটাকে বলে এপিকাল নচ, ঠিক আছে। আচ্ছা, সেগুলো আমরা দেখবো। আচ্ছা, এরপরও সেখান থেকে এই যে এগুলো পারি, এগুলো তো বললাম অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়াম সহবাসী কি জন্য, এই সৃজনকে আর্কিগোনিয়াম বলে, এটা ফ্লাক্সের মতো, হ্যাঁ। তারপর মনে রাখবে এখান থেকে এটা একটু পড়ো, হ্যাঁ, যে আর্কিগোনিয়ামের ওখানে এই যে একটা গ্রীবা একটা উদর থাকে, ঠিক আছে, আর নিচে থাকে একটা ডিম্বাণু, ঠিক আছে। এই ডিম্বাণুর উপরে একটা এটা পরীক্ষাতে দেয়, একটা উদর নালিকা কোষ থাকে, এটা বোল্ড ওয়ার্ড কিন্তু আমি বারবার বলতেছি, এটা বোল্ড ওয়ার্ড। ডিম্বাণুর উপরে একটা উদর নালিকা কোষ থাকে, আর গ্রীবায় একাধিক গ্রীবা নালিকা কোষ থাকে, এটা মনে রাখবা। মনে রাখবা গ্রীবা নালিকা কোষ বেশি, উদর নালিকা কোষ কম, ঠিক আছে। এবং এখানে মিউসিলাস থাকে, ম্যালিক অ্যাসিড থাকে, এগুলো একটু পড়ো। আচ্ছা, এরপরও সেখান থেকে আমরা কি দেখবো, এই যে দেখো গ্রীবা, এই যে গ্রীবা নালিকা কোষ অনেকগুলা, হ্যাঁ, আর এই যে উদর নালিকা কোষ একটা, ঠিক আছে, এটা কিন্তু ভুল করিও না। আচ্ছা, গেল। এরপরও সেখান থেকে আমরা দেখবো যে পুং জননাঙ্গ, এটাকে অ্যান্থিডিয়াম বলে, এটা গোল, এটা পড়ছি আমরা। 20 থেকে 50টা শুক্রাণু মাতৃকোষ বা অ্যান্ড্রোসাইট থাকে, হ্যাঁ। এখানে 3টা কোষ থাকে আবরণে, 3টা কোষ দিয়ে তৈরি হয়, বলয় কোষ, ডাকনা কোষ থাকে। তারপর এখানে বহু শুক্রাণুতে বহু ফ্লাজেলা যুক্ত শুক্রাণু থাকে, ঠিক আছে। তারপর শুক্রাণুগুলো বের হয়ে ফ্লাজেলার সাথে কি করে বলতো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, শিশির বা বৃষ্টির পানিতে সাঁতার কেটে কেটে আর্কিগোনিয়ার দিকে আসে, মানে ওই মেল থেকে ফিমেলের দিকে কিভাবে আসে, বৃষ্টির পানিতে আসে, দেখবে এগুলো। এই যে দেখো শুক্রাণু মাতৃকোষ কতগুলো থাকে, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ 20 থেকে 50টা, ঠিক আছে, পরবর্তীতে বের হয়ে আসে, হ্যাঁ। আচ্ছা, পরে নিষেক হয়, নিষেক হওয়ার জন্য এই যে আর্কিগোনিয়াম কর্তৃক ম্যালিক অ্যাসিড নিঃসরণ হয়, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়, ঠিক আছে, এবং যখন শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন ডিপ্লয়েড উ স্পোর তৈরি হয়। মনে রাখবা বায়োলজিতে যেখানে তুমি উ পাবা, বেশিরভাগ ক্ষেত্রে উ মানে হচ্ছে কি বলতো, ডিপ্লয়েড, টুয়াইজেন, মনে থাকবে। উ উ তোমার উ স্পোর, ঠিক আছে, উ স্পোর কি বলতো, এটা হচ্ছে ডিপ্লয়েড। আচ্ছা, তাহলে এটা গেল। এই যে দেখো যদি বলে স্পোরোফাইটের প্রথম কোষ কি, মনে রাখবে স্পোরোফাইট মানেই তো টুয়াইজেন, আবার জাইগোট মানেও তো টুয়াইজেন, আবার ভাইয়া শিখাই দিল উ স্পোর মানেও তো টুয়াইজেন, তাই না, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। তার এখান থেকে 2টা প্রশ্ন একদম পেইড। প্রথম প্রশ্ন, স্পোরোফাইটের প্রথম কোষ কি, উত্তর হবে জাইগোট বা উস্পোর। আবার গ্যামেটোফাইটের প্রথম কোষ কি, ওই যে আমি তোমাকে একটু আগে পড়াই দিলাম, গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে শুধু কি বলতো, এই যে গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে রেণু বা স্পোর, কথা বুঝে গেছে। আচ্ছা, এটা কিন্তু ভুল করিও না, বারবার বলতেছি, এই দুটো খুব ইম্পর্টেন্ট। কি বললাম প্রশ্ন দুটো কি শুনে রাখো, একটা হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ কি, আর একটা হচ্ছে গ্যামেটোফাইটের প্রথম কোষ কি, আসবে পরীক্ষায়। আচ্ছা, গেল। এরপরে সেখান থেকে এগুলো তো পারবা এখানে। আচ্ছা, এখন আসলে এই যে টেরিসের যে জীবন চক্র, আমি তোমাকে যৌনক্রম একদম ক্লাসের শুরুতে বলছিলাম যে একটা জীব যখন জীবন চক্র সম্পন্ন করে, তার জীবন চক্রের অর্ধেক সময় বা কোনো এক সময় সে এন থাকে, কোনো এক সময় সে টুয়াইজ এন থাকে। এই যে এটা সার্কেলটা চলে, এটাকে বলে অল্টারনেশন অফ জেনারেশন বা যৌনক্রম, ঠিক আছে। আচ্ছা, দেখবা এগুলা। এখন এই যে টেরিসটা কি, তোমাকে বলছি যেহেতু ব্রায়োফাইটা গ্যামেটোফাইট, টেরিস স্পোরোফাইট হবে। আচ্ছা, টেরিসের ক্ষেত্রে 16টা ডিপ্লয়েড মাতৃকোষ থাকে, তাহলে 16 × 64টা স্পোর তৈরি হবে। এটা কিন্তু পরীক্ষায় আসবে যে স্পোর কয়টা, 64টা, আর মাতৃকোষ কয়টা, উত্তর হচ্ছে 16টা, ভুল করিও না এটা। আচ্ছা, এখন সেই ছবিটাই বুঝাই দেবো, এটা তোমাদের ফ্লো চার্ট আকারে কিন্তু আসতে পারে। ফ্লো চার্ট মানে বুঝাই যে এরকম করে তীর দিয়ে প্রশ্ন আসে না, এভাবে আসতে পারে। তো এইটা মনে রাখা অনেক সোজা, আমি তোমাকে আগে বলবো, তুমি মাথাটা ঠান্ডা করো। মাথা ঠান্ডা হয়েছে, এখন শোনো। তো আমাদের এই যে আমরা যখন টেরিস পড়ছি, টেরিসের এখানে কিন্তু হার্টের মতো একটা জিনিস দেখছিলাম, রাইট, ওইটাকে কি বলে, ওটাকে বলে প্রোথ্যালাস। তোমার কি মনে পড়ে এই ছবিটা, এই যে হার্টের মতো, এটা তো মনে পড়ে, রাইট, প্রোথ্যালাস। প্রোথ্যালাসের মধ্যে আমরা দেখছি যে সহবাসী বলে, এটাকে কেন বলে, কারণ এখানে শুক্রাণু ডিম্বাণু তৈরি করার দুটাই জিনিস থাকে, রাইট। তো প্রোথ্যালাসের মধ্যে অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়াম থাকে, আর্কি মানে লার্কি, মানে এটা ফিমেল, এটা মেল। তো এখান থেকে আসে শুক্রাণু, এখান থেকে আসে ডিম্বাণু। এই অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়াম থেকে যখন শুক্রাণু ডিম্বাণু আসে, পরবর্তীতে কি হয়, এটা যৌন মিলন সম্পন্ন হয় এবং এখান থেকে উস্পর বা জাইগোট তৈরি হয়। জাইগোট কি, কিসের প্রথম কোষ, একটু আগে বলছি জাইগোট কিসের প্রথম কোষ, এটা ধরবে পরীক্ষাতে। জাইগোট কিসের প্রথম কোষ, এটা হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ, মনে থাকবে। কেমনে সৃষ্টি হলো জাইগোট, ওই যে প্রোথ্যালাসের মধ্যে শুক্রাণু ডিম্বাণু তৈরি হলো অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়াম থেকে, ঠিক আছে। এখন জাইগোট যেহেতু স্পোরোফাইট তৈরি হয়ে গেছে, এখন উদ্ভিদ তৈরি হবে, বলো। এই যে দেখো জাইগোট থেকে পরবর্তীতে নতুন স্পোরোফাইট, দেখছো, আমার টেরিস তৈরি হয়ে গেছে। এবং টেরিসের এই যে দেখো ছোট্ট একটা অংশ আছে সোরাস, মনে পড়ে সোরাস, নাম শুনছো সোরাস, সোরাস কি মনে পড়ে, স্পোরাঞ্জিয়াম, ওই যে তোমাকে সোরাস পড়াইছিলাম আমি, সোরাস কোথায় ছিল, সোরাস বলো, সোরাস সোরাই, এই যে দেখো স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে সোরাস বলা হয়, মনে পড়ে। স্পোরাঞ্জিয়াম কি, যেখানে স্পোর ছিল, মনে পড়ে, হ্যাঁ, ওই যে সেই স্পোরা মানে সোরাস, ওই সেই স্পোরাস। তাই যে সুন্দর একটা টেরিস গাছ হয়ে গেল, এটা টুয়াইজেন, এটাও দেখো সোরাস, এটাও টুয়াইজেন। এবং সোরাসের ওখানে এই যে ছোট ছোট আঞ্জিয়াম আছে, স্পোরাঞ্জিয়াম, এটাও টুয়াইজেন। ওর ভিতরে স্পোর মাতৃকোষ আছে, ওই যে বললাম তোমাকে 16টা।
তাহলে ওইখান থেকে পরবর্তীতে কি হলো, স্পোর তৈরি হলো, এই দেখো এন হয়ে গেছে। তাহলে এই দেখো স্পোর টেট্রার এটাও এন, স্পোর এটাও এন, পরবর্তীতে প্রোথ্যালাস এন। তাহলে এখানে পরীক্ষাতে কিন্তু 2 ধরনের প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন তো 2 ধরনের না, 4 ধরনের প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড, মনে রাখবা স্পোর, স্পোরের সাথে রিলেটেড প্রোথ্যালাস বা অ্যানথেরিডিয়াম আর্কিগোনিয়াম, এগুলো সব হচ্ছে কি বলতো, এটা মনে রাখা সহজ, এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড, বুঝে গেছে? ওই যে দেখো হ্যাপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড, এটা দেখো হ্যাপ্লয়েড, রাইট? এই যে শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, মানে এন। আর বাকি যা আছে এই ছকের মধ্যে, এই চার্টের মধ্যে সব টুয়াইজেন, শেষ। এখানে এটা গেল প্রথম প্রশ্ন, কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ কি? স্পোরোফাইট মানে কি, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? টুয়াইজেন। তা টুয়াইজেন যদি হয় তাহলে জাইগোট হচ্ছে প্রথম কোষ। আর যদি বলে গ্যামেটোফাইটের প্রথম কোষ কি, ওই যে এইটা, এই যে স্পোর। গ্যামেটোফাইটের প্রথম কোষ কি, গ্যামেটোফাইট মানে কি, গ্যামেটোফাইট মানে তো এন, তাহলে প্রথম কোষ কি হবে, এন। আচ্ছা গেল। তো এটা গেল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এখান থেকে যে ফ্লো চার্ট দিবে পরীক্ষাতে। ফ্লো চার্ট কি, এই যে বলবে, মানে যে কোনো জায়গা থেকে শুরু করবে, এরকম প্রোথ্যালাসের মধ্যে শুকনো ডিম্বাণু মিলে তোমার স্পোর হবে, জাইগোট থেকে পরে স্পোরোফাইট হবে, স্পোরোফাইট থেকে টেরিস হবে, টেরিস থেকে সোরাস হবে, সোরাসের মধ্যে স্পোরাঞ্জিয়াম থাকে, স্পোরাঞ্জিয়ামের মধ্যে যে গাদা গাদা স্পোর আছে, স্পোরগুলা বের হবে, স্পোর মাতৃকোষ থেকে পরবর্তীতে কি হবে, স্পোর তৈরি হবে, রাইট? এই যে চার্টটা বা এই যে ফ্লো চার্টটা এটা দিবে, ঠিক আছে? আর এখানে তুমি যদি খুব ভালো করে খেয়াল করো, এটা টেরিস পড়তেছি না আমরা, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। টেরিসের জীবন চক্রের মধ্যে দেখো, এই যে দেখো, দেখো স্পোরোফাইটটা কিন্তু বড়, দেখছো? স্পোরোফাইটটা দেখো, আর এই যে গ্যামেটোফাইট মাত্র কয়েকটা জিনিস। তাহলে গ্যামেটোফাইট বড় নাকি স্পোরোফাইট বড়? উত্তর হচ্ছে স্পোরোফাইট বড়। এই জন্য টেরিস হচ্ছে কি বলতো, স্পোরোফাইটিক উদ্ভিদ।